বাংলাদেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় অবকাঠামো নির্মাণ প্রকল্প হল ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প। আধুনিক বাংলাদেশের প্রতীক হিসেবে যে স্থাপনাকে দেখা হচ্ছে, সেই প্রকল্প ঘিরেই উঠেছে নানা প্রশ্ন। থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পের স্বচ্ছতা, টেন্ডার প্রক্রিয়া, সাবকন্ট্রাক্ট এবং অর্থ ব্যবস্থাপনা নিয়ে গুরুতর দুর্নীতির অভিযোগ। বিশেষ করে ক্রসওয়ার্ড পাওয়ার লিমিটেড কোম্পানির সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা, সমালোচনা ও অভিযোগ সামনে এসেছে। 2017 সালের 24 অক্টোবর একনেক সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ টার্মিনাল 3 প্রকল্প অনুমোদন পায়। প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল প্রায় 13,610 কোটি টাকা। প্রকল্পে বড় অংশ অর্থায়ন করে জাপান ইন্টারন্যাশনাল কোম্পানি অপারেশন এজেন্সি জেইকা এবং বাকি অংশ বহন করে বাংলাদেশ সরকার। 2019 সালের ডিসেম্বর মাসে থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম এডিসি নামক প্রতিষ্ঠানটি নির্মাণ প্রকল্পের কাজের দায়িত্ব পায়। এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম এডিসি নামক প্রতিষ্ঠানটি অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডকে স্থানীয় এজেন্ট ও সাব কন্ট্রাক্টর হিসেবে নিয়োগ দেয়। অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানি ক্রসওয়ার্ড পাওয়ার লিমিটেড কোম্পানিকে অবৈধভাবে সাব কন্ট্রাক্টর হিসেবে কাজ পেতে সাহায্য করে। বিভিন্ন সূত্র ও গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী তৎকালীন টার্মিনাল 3 এয়ারপোর্টের প্রকল্প পরিচালক প্রকৌশলী মাকসুদুর রহমানের যোগসাজ শেখ ও ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী রাজনৈতিক প্রভাব। অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেড ও ক্রসওয়ার্ড পাওয়ার লিমিটেড কোম্পানিকে স্থানীয় এজেন্ট ও সাবকন্ট্রাক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। এখানে আরও একটি বিষয় বিভিন্ন মহলে আলোচনায় আসে। অভিযোগ উঠেছে অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আনাম এবং ক্রসওয়ার্ড পাওয়ার লিমিটেডের মালিক রাজিউর রহমান চৌধুরী পারিবারিক সম্পর্কে আপন বেআই। এই পারিবারিক সম্পর্ক ও রাজনৈতিক ঘনিষ্ঠতার অভিযোগকে কেন্দ্র করে এই দুই কোম্পানির যৌথ যোগসাজশ এ টার্মিনাল 3 অপারেশন মেইনটেন্যান্স প্রকল্পের কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আরও জোরালো হয়েছে। ক্রসওয়ার্ড পাওয়ার লিমিটেড কোম্পানির বিরুদ্ধে বিভিন্ন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মহল থেকে যে বিষয়গুলো নিয়ে অভিযোগ করা হয়েছে: টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা, সাবকন্ট্রাক্ট ব্যবস্থা। 2025 সালের 27 জানুয়ারি দুর্নীতি দমন কমিশন দুদক দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের 4টি প্রকল্পে মোট 812 কোটি টাকা আত্মসাৎ। রাজনৈতিক প্রভাবে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, অবৈধ সাবকন্ট্রাক্ট নিয়োগ, নকশা পরিবর্তন, অগ্রিম বিল ছাড়, জালিয়াতি, নিম্নমানের সরঞ্জাম ব্যবহার, কমিশন বাণিজ্য। টেন্ডারে ইউরোপীয় মানের যন্ত্রপাতির কথা থাকলেও চীন ও দক্ষিণ কোরিয়া থেকে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ। সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, এরোনাস ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির মালিক মাহবুবুল আনাম, প্রকল্প পরিচালক প্রকৌশলী মাকসুদুর রহমান AKM মাকসুদুল ইসলাম, সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক, বেবিচকের সাবেক চেয়ারম্যান এম মফিদুর রহমান সহ মোট 19 জনকে আসামি করে মোট 4টি মামলা দায়ের করেছে। সবচেয়ে গুরুতর অভিযোগ হল প্রকল্প ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন, সাবকন্ট্রাক্ট ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ, নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহারের অভিযোগ, আর্থিক ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক এখনও মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে নেয়। এখনও মামলার কার্যক্রম অব্যাহত রয়েছে। সরঞ্জাম সরবরাহকারীদের পাওনা অর্থ পরিশোধ নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে, অনেকে অভিযোগ করেছেন ক্রসওয়ার্ড পাওয়ার লিমিটেড কোম্পানি এখনও তাদের বকেয়া টাকা পরিশোধ করেনি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল দুদকের মামলার তদন্ত এখনও চলমান থাকা সত্ত্বেও বর্তমান বিএনপি সরকারের আমলেও ক্রসওয়ার্ড পাওয়ার লিমিটেড কোম্পানি নতুন করে টার্মিনাল বিয়োগ 3 অপারেশন ও মেইনটেন্যান্স কাজ পাওয়ার জন্য লবিং চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা চলছে।
জনমনে প্রশ্ন জাগছে, দুর্নীতির অভিযোগে ঘেরা প্রতিষ্ঠান আবার কিভাবে থার্ড টার্মিনাল ৩ নির্মাণ প্রকল্পে কাজ পাবে। সচেতন নাগরিক, বিশ্লেষক ও ব্যবসায়ী মহল স্পষ্ট দাবি জানিয়েছে, দুদকের মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের কোম্পানিকে কোনো নতুন প্রকল্পের কাজ দেওয়া উচিত নয়। অবিলম্বে সঠিক তদন্ত। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল ৩ এর নির্মাণ প্রকল্পে ভবিষ্যতে ক্রস ওয়ার্ল্ড পাওয়ার লিমিটেড কোম্পানির ভূমিকা নিয়ে কিছু মহল উদ্বেগ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, বড় প্রকল্পে কাজ দেওয়ার আগে প্রয়োজন টেকনিক্যাল অ্যাসেসমেন্ট, অপারেশনাল ক্যাপাবিলিটি রিভিউ, ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স ইভ্যালুয়েশন, যাতে প্রকল্পের মান, নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী সফলতা নিশ্চিত হয়। বিশ্লেষকদের মতে, সরকারি বড় প্রকল্পে শুধু অভিজ্ঞতা নয়, প্রয়োজন স্বচ্ছ প্রতিযোগিতা, যোগ্য প্রতিষ্ঠানের অংশগ্রহণ, নিরপেক্ষ মূল্যায়ন, জবাবদিহিমূলক ব্যবস্থা, আর্থিক স্বচ্ছতা, পূর্ববর্তী প্রকল্পের পারফরম্যান্স, বকেয়া পরিশোধের ইতিহাস এবং ব্যাংক ঋণ পরিশোধের রেকর্ড ভালোভাবে পরীক্ষা করা। শুধু এক বা দুইটি কোম্পানির একচেটিয়া আধিপত্য নয়, বরং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে সেরা প্রতিষ্ঠানগুলোকে দেশের উন্নয়নে অংশ নেওয়ার সুযোগ করে দিতে হবে। সচেতন নাগরিক, বিশ্লেষক ও ব্যবসায়ী মহল স্পষ্ট দাবি জানিয়েছে, দুদকের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রস ওয়ার্ল্ড পাওয়ার কোম্পানিকে কোনো নতুন প্রকল্পের কাজ দেওয়া উচিত নয়। অবিলম্বে সঠিক তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্রস ওয়ার্ল্ড পাওয়ার লিমিটেড কোম্পানিকে অবিলম্বে কালো তালিকাভুক্ত করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না করে উন্নয়ন কখনোই টেকসই হবে না। জনগণের কষ্টার্জিত টাকায় তৈরি এই স্থাপনাগুলো যেন দুর্নীতির শিকার না হয়। উন্নয়নের নামে আর কোনো লুটপাট চলতে দেওয়া উচিত নয়। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে এই স্বচ্ছতার ওপর। স্বচ্ছতা মানে কাউকে আগেই দোষী বলা নয়, আবার অভিযোগকে উপেক্ষা ও করা নয়। লক্ষ্য হওয়া উচিত সত্য উদ্ঘাটন, জবাবদিহি এবং জনগণের অর্থের সুরক্ষা।